আসসালামু আলাইকুম। নতুন স্টুডেন্টদের জন্য ভিডিওটা একেবারেই নতুন। স্যালারি শিট আমরা কিভাবে বানাবো, আমি একদম প্রথম টেবিল কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। দেখেন, আপনার প্রথম কলাম এ থেকে ধরে এই পর্যন্ত নেবেন, মার্জিন সেন্টার, তারপর এখানে লিখবেন এস এ এল এ আর ওয়াই, স্যালারি এইচ এইচ ডাবল ইট ইজ, স্যালারি শিট। ওকে, এখন এটাকে বড় করেন, এখানে ক্লিক করলে অটোমেটিকলি বড় হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, এরকম একটা কালার দিতে পারেন, ঠিক আছে। স্যালারি শিট আমরা এখানে লিখবো কি আই ই এম, ধরেন ই এম পি আইডি, এমপ্লয়ি আইডি। তারপরে এখানে লিখবো নেম, এন এম ই নেম। তারপরে যেটা লিখবো সেটা হলো পজিশন, ঠিক আছে, পজিশন। তারপরে ট্যাব দিয়ে তারপরে লিখবো আমি বেসিক স্যালারি, হ্যাঁ। তারপরে ট্যাব দিব, ট্যাব দিয়ে আমি লিখবো হাউস রেন্ট। তারপরে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে লিখবো মেডিকেল অ্যালাউন্স। তারপরে একটা ট্যাব দিব, তারপরে এখানে বলবো ট্যাক্স। তারপরে একটা ট্যাব দিব, বলবো প্রভিডেন্ট ফান্ড মানে পিএফ, ঠিক আছে। তারপর একটা ট্যাব দিব টোটাল, টোটাল স্যালারি, এস এ এল এ আর ওয়াই, যেটা এমপ্লয়ি পাবে সেই স্যালারিটা দিব। ওকে, এতটুকু লেখার পর আপনি এই কর্নারে ক্লিক করে যে কোনো একটাতে ডাবল ক্লিক করবেন, সে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে ক্লিক করে এটার ঘরের লেখাগুলো একটু বড় করে নেন, তাহলে আর একটু সুবিধা হবে। এখানে ক্লিক করেন, আবার এখানে ডাবল ক্লিক করেন, দেখেন। এখন আপনি এখান থেকে ধরে, না আমরা কতটুকু নেব, এই যে এটুকু তো বেশি হয়ে গেছে না, এটুকুর দরকার নাই আমাদের। এই যে এটা রাইট ক্লিক করে ডিলিট করে দেন, ব্যাস। আমরা এতটুকু পর্যন্ত আসি। এখন আমি শীটটা একটু সিস্টেম করব কিরকম, এখানে ধরে ধরে নিচে চলে আসেন, এরকম আসার পরে এখানে এসে অল বর্ডারে ক্লিক করেন, তাহলে বর্ডার অল বর্ডার হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটার একটা কালার দিয়ে নেন, আপনি এই কালারে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আইডি, এখন আমরা ১ লিখবো, ঠিক আছে। তারপরে এখানে ২ লিখবো, তো ১ এর পরে তো ২ আমরা জানি। এখানে যাব, যাওয়ার পরে এই দেখেন একেবারে আমরা টেবিল পুরাটা যতদূর পর্যন্ত গেছে আমি এতদূর পর্যন্ত, অর্থাৎ আমার অফিসে কত, আমি স্যালারি শিট বানাবো ৩০৯ জন কর্মচারী আমার এখানে কাজ করে, ঠিক আছে। তো আমি ৩০৯ জন মানুষের নাম এখানে লিখতে হবে, এটা তো অনেক সময়ের ব্যাপার। তো আমি কি করব, EMP1 এটা লেখা আমি এটাকে সিলেক্ট করে এখানে একটা ডাবল ক্লিক করব, আমার আর কিছু করা লাগবে না, একবারে ৩০৯ পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। পজিশন, ধরেন আমি এখানে প্রথম লিখলাম সিইও, ঠিক আছে, সিইও, সে হলো সিইও। তারপরে হচ্ছে গিয়া ধরেন এমডি, এমডি পদে আছে, কিন্তু এমডি পদে অনেকগুলি আছে, ধরেন এমডি পদে আছে আপনার প্রায় এরকম, বড় কোম্পানি তো অনেক এমডি থাকে, এখানে যান। তো আপনি এটাকে কপিও করতে পারেন, ফিল সিরিজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এমডির পরে যারা আছে, ধরেন এজিএম আছে, এজিএম আছে, এজিএম 1 দিলাম, 1 দিয়ে এখানে টান দিলাম, আমরা পজিশন দিতেছি, এখানে দিলাম এতজন, ঠিক আছে। তারপরে বাকি যারা আছে তারা অফিসার, ও এফ এফ আই সি ই আর, ধরেন অফিসার আছে এই লেভেলের, বাকি সব এখানে টান দেন, এরকম টান দেওয়ার পরে লাস্টে চলে আসেন, একেবারে লাস্টে সব অফিসার। এখন ৪-৫ জন এরকম খালি রাখেন, এখানে ধরেন ওয়াচম্যান, WATCHMAN, ওয়াচম্যান মানে দারোয়ান, লাগে না অফিসে দারোয়ান, এই যে এরকম, এরকম করে দারোয়ান দেন ২ জন। আর ২ জন দিয়ে দেন ক্লিনার, CLEANER, ক্লিনার বা মেইনটেন্যান্স ওরকম আছে। প্লেয়ার 1 একজন, তার আন্ডারে আরেকজন আছে, ২ জন, ঠিক আছে। এই হলো আমার পজিশন। তারপর হলো বেসিক স্যালারিটা আপনি ধরে নেন, সিইউর স্যালারি তো বেশি হয়, ধরেন সিইউর স্যালারি ৫ লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৫ লক্ষ টাকা। তারপরে পিএম এর, এমডির স্যালারি তো সিইউর স্যালারি থেকে কম হবে, তাই না? কত কম হতে পারে, ধরে নেন ১ লাখ, ১ লক্ষ টাকা কম তার স্যালারি, হ্যাঁ। তো আমরা ধরবো এখানে ৪ লাখ, ৪ লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। কিন্তু তার নিচে আরো কম, আরেকটু কম, তাহলে আমরা কি লিখবো ৩, ১, ২, ৩, ৪, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম, ঠিক আছে, কম।
আমরা ধইরা নিলাম কম আর কি, তারপরে এটাকে ধরে দেই আমরা টান, এরকম একেবারে নিচ পর্যন্ত নিয়ে আসবো। ধরেন আমি এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? কিন্তু এদের স্যালারি তো অফিসারের নিচে যারা লেভেলস এদের স্যালারি তো 3 লক্ষ হবে না, তাই না? কম হবে। তো আমরা এদের ওয়াচম্যানের স্যালারি ধরছি 20,000 একক দশক শতক হাজার। হ্যাঁ, তার আন্ডারে যে আছে তার স্যালারি ধরছি 15,000 একক দশক শতক হাজার। ঠিক আছে? তো এখানে 15,000 ধরছি ক্লিনার 1 একক দশক শতক হাজার। তার আন্ডারে যে থাকবে সে হলো 10,000 একক দশক শতক হাজার। ওকে ফাইন। আমার স্যালারি শিটের বেসিক স্যালারিটা হয়ে গেল। তো এখানে আমি দিব আপনার হাউস রেন্ট। আপনি এখানে এগুলি মিডিলে নিয়ে আসতে পারেন, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে সম্পূর্ণ মিডিলে নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা হাউস রেন্টটা বের করব ফর্মুলা দিয়ে। ফর্মুলার নাম হচ্ছে ইকুয়াল। প্রথম দিবেন আপনি একটা ইকুয়াল, একটা সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে বেসিকের পরে ক্লিক করবেন, সিম্পল। ক্লিক করে কত পার্সেন্ট, মনে করেন 5%, ধরেন আমি 5%, ঠিক আছে? এটার উপরে 5% দিয়ে একটা ইনটু দিবেন, এই যে স্টার, হ্যাঁ, শিফট 5, তারপর 5 লেখেন। 5 লেখে 100 দিয়ে ভাগ দেন এটারে, এই যে এটুকু। এই জিনিসটুকু লেখার সাথে সাথে 5 লাখে কত টাকা হাউস রেন্ট পাবে 5% হার সুদে, তখন এটা বেরিয়ে আসবে। দেখেন এখানে বেরিয়ে আসছে। পরে এখানে এসে এখানে একটা ডাবল ক্লিক করলে পুরো শীটের স্যালারি হয়ে যায়। ঠিক এটা এইভাবে এখানে এরকম করতে পারেন। ধরেন এত টাকার মধ্যে একটা ইকুয়াল দিবেন, ঠিক আছে? ইকুয়াল দেওয়ার পরে ওকে, তারপরে এখানে আমরা সমান চিহ্ন দিব, এটার উপরে ক্লিক করব, তারপরে শিফটে ধরে 8 এ চাপ দিব। দেখো 8 এ চাপ দেওয়ার পরে এখানে 3% আমি মেডিকেল অ্যালাউন্স পাবো। তারপরে এটাকে 100 দিয়ে ভাগ দিব, এই যে 100 দিয়ে ভাগ দিয়ে এন্টার দিব। এই কি এটা হয় নাই, 750 কেন? ইকুয়াল দিলাম, আমি এইটার উপরে ক্লিক করব, ওইটা এখানে দিলাম, তারপরে এখানে 8 এর উপরে দিলাম, 3% দিলাম, ভাগ দিলাম 100 দিয়া, হ্যাঁ, এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এই যে 15,000 টাকা মেডিকেল অ্যালাউন্স পাবে, যার 5 লক্ষ টাকা স্যালারি। ওকে, হয়ে গেল এটা। তারপরে ট্যাক্স হলো 1%, ধরুন এখানে গেলাম, ইকুয়াল দিলাম, বেসিকের উপরে ক্লিক করলাম, তারপরে শিফটে ধরে 8 এর উপর চাপ দিলাম, 1 লিখলাম, ভাগ দিলাম, 100 দিলাম, এন্টার দিলাম। তাহলে 5,000 টাকা, 5 লক্ষ টাকার স্যালারি, 5,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে এখানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এরকম হয়ে যায়, হ্যাঁ। তারপরে প্রভিডেন্ট ফান্ডের জন্য ধরেন 2% জমা রাখবেন, ইকুয়াল আমরা বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পরে একটা স্টার দিব, তারপরে এখানে 2 দিব, 2 2 2 3 দিব, ভাগ দিব 100 দিয়া, এন্টার করেন। হ্যাঁ, 15,000 টাকা ওনার প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসেবে জমা রাখবেন। এখন টোটাল স্যালারি, আপনি টোটাল স্যালারি ইকুয়াল দিবেন, হ্যাঁ, একটা সমান দিবেন, এই যে এটাতে ক্লিক করবেন, প্লাস করে দিবেন, যেটা পাবেন হাউস রেন্ট পাবেন প্লাস, মেডিকেল অ্যালাউন্স পাবেন প্লাস, তারপরে ট্যাক্স তো পাবেন না, তাই না? তাহলে আমরা কি করব, এখানে একটা মাইনাস দিব, ব্রেকে গিয়ে একটা মাইনাস দিব, এই যে এরকম মাইনাস দিব, তারপর একটা ব্রেকেট দিয়ে দিবেন। ব্রেকেট দেওয়ার পরে এটা প্লাস করে দিবেন কার সাথে, পিএফ এর সাথে, এই যে এটার সাথে, হ্যাঁ। এখানে যান, একটা এন্টার দেন, আপনার টোটাল স্যালারি 5,20,000 টাকা আসছে। এখন এখানে ডাবল ক্লিক করেন, এই তো হয়ে গেছে। আমরা কত, দেখেন কত লোকের স্যালারি বানিয়ে ফেললাম, 309 জন। এরকম যদি 1 লক্ষ হয় কোনো সমস্যা নাই, আমি খালি একবার বের করে দিব, তারপরে খালি স্যালারি, ঠিক আছে? কত টাকা টোটালে এত টাকা করে পাবে, যার যত স্যালারি আছে এটা, এটাই আপনার স্যালারি শিট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন এবং এটা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই।